প্রিয় দর্শক, TVN24 টেলিভিশনের বিশেষ আয়োজন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পিনাকি তালুকদার। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ানায়। ইন্ডিয়ানাপোলিসে হচ্ছে 16তম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন। অনেক মানুষ এখানে এসছেন। এই ইন্ডিয়ানার মতো জায়গায়ও এত মানুষ এসছেন দেখে যারা আয়োজক তারা বলছেন তারা আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে চান। চলুন আমরা উৎসবস্থলে যাই, দেখি কি আয়োজন হচ্ছে। আমাদের কাছে আমরা যে বাংলা সাহিত্য সম্মেলন এইবারে করছি, ছেলেমেয়েরা দেখছে 16তম বাংলা সাহিত্য সম্মেলন ইন্ডিয়ানায় আসছে। আমাদের ছেলেমেয়েরা যে আজকে এই কতদিন ধরে বাংলা রিহার্সেল দিল, কবিতা আবৃত্তি, তাদের বাংলা গান, আমরা যে সবার কাছে বাংলা কবিতাগুলি কিভাবে বলতে হবে, কিভাবে গান গাইতে হবে তাদেরকে এতদিন ধরে শিখালাম। এই যে বাংলা আমাদের যে একটা ভাষা এত সুন্দর করে তারা শিখছে, আমরা খুবই আনন্দিত। এবং তারা লিখতে পারে না, ভালো করে বাংলাও বলতে পারে না, কিন্তু এই যে বাংলা আবৃত্তি তাদের মধ্যে যে ভিতরে এসেছে, এটা আমরা খুবই গর্ববোধ করছি। আমাদের মনে হচ্ছে যে আমরা আমেরিকায় নয়, বাংলাদেশেই চলে এসেছি। কি সুন্দর আমাদের এই চারিপাশ, লাউয়ের গাছ, আপনার ঢেকি, মুরগি, তারপরে আপনার হলো একবারে বাংলার পরিবেশ বানাচ্ছে। তারপরে আমরা সবাই একই রকম শাড়ি পরেছি, বাঙালি শাড়ি। হ্যাঁ, আর সংস্কৃতি একটা আমাদের জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা তো এখানে এগুলো পাই না। এখানে 16তম এবার আমেরিকায় প্রথম ইন্ডিয়ানাতে এসেছে অনুষ্ঠান, সংস্কৃত অনুষ্ঠান। আমরা খুব এনজয় করতেছি। আজকে মূলত আসলে আমরা বিভিন্ন রকমের পিঠার আয়োজন করেছি। আমাদের বাঙালি সংস্কৃতির যত রকমের পিঠার আছে আমরা চেষ্টা করেছি এখানে উপস্থাপন করার। সেই সাথে আছে ফুচকা, চটপটি, চা, সব কিছুই আমরা চেষ্টা করেছি রাখবার। এখন দেখা যাক, আমরা আশা করছি মানুষের ভালো লাগবে, আমাদের এই আয়োজন সবাই উপভোগ করবে। যেভাবে এসছে স্বতঃস্ফূর্তভাবে, এটা দেখে খুবই আনন্দ পাচ্ছি এবং যে কষ্টটা হয়েছে এটাকে আর কষ্ট বলে মনে হচ্ছে না, উৎসাহিত হচ্ছি যে পরবর্তীতে আমরা আরও করতে পারবো এটা। আর ইন্ডিয়ানায় এটা প্রথম, তো এটাই যেন প্রথম না হয়, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, এই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা শুরু করলাম, পরবর্তী প্রজন্ম এটা কন্টিনিউ করবে, আমরা এটা আশা করি। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সকলে এসছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। খুব ভালো লাগছে যে এত বড় আয়োজন আমরা করতে পেরেছি। আমরা ছোট্ট পরিসরে ইন্ডিয়ানার মতো ছোট্ট একটা জায়গায়, যেখানে বাঙালি পরিবারের সংখ্যা হাতে গোনা 200 বা 300, সেখানে এত বড় একটা আয়োজন, 2 দিনব্যাপী আয়োজন, এটা একটা খুব কঠিন ব্যাপার এবং আমাদের প্রায় 6 মাসের প্রস্তুতি এটা পেছনে গেছে। এত ভালো লাগছে যে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করছে এবং তারা এই সময়টাকে বাংলা সংস্কৃতির মধ্যে দিয়ে ধারণ করছে এবং লালন করছে। সেই সাথে আমরা যেই প্রকাশনা করেছি, যেটা তারা যুগ যুগ ধরে তাদের নিজেদের জন্য এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারে এবং তারা মনে করতে পারে হ্যাঁ, তারা একটা সাকসেসফুল প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করতে পেরেছিল এবং ইন্ডিয়ানায় ছোট্ট পরিসরের ভিতরেও এটা সম্ভব হয়েছিল। এই কারণে খুব ভালো লাগছে। আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করার মূল উদ্দেশ্য, আমরা বাংলা এবং বাংলাকে এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, আমাদের বাংলাদেশকে উপস্থাপন করা আমেরিকাতে, ইন্ডিয়ানাতে, এবং এই উপস্থাপন করাটা যেন আমাদের আমেরিকার গণ্ডি ছড়িয়ে যেন বাহিরেও চলে যায়। আমরা চাই যে অতীতে আমরা এরকম অনুষ্ঠান আরও করেছি, কিন্তু এই যে অনুষ্ঠান যেটা 16তম উত্তর আমেরিকা সাহিত্য এবং সংস্কৃতি যে সম্মেলন, এটা একটা বড় পরিসরে আয়োজন করার উদ্দেশ্য হচ্ছিল এটা আমাদের অন্যান্য স্টেটে যে বাংলা ভাষাভাষী এবং সংস্কৃতির যে আমাদের মানুষগুলো আছে তাদের সাথে কানেকশন একটা তৈরি করা, তাদের একটা কানেক্টিভিটি তৈরি হওয়া। এবং আমরা এই পরবর্তী প্রজন্মকে, আমরা কিন্তু আমাদের সন্তানদের সাথে এখনও বাংলায় কথা বলি, আমরা বাংলা কবিতা শিখাই, আমরা চেষ্টা করি তাদের সাথে যতটুকু সম্ভব আমাদের সংস্কৃতিকে জিয়ে রাখতে, আমাদের সংস্কৃতিকে শুধুমাত্র দেশে নয় দেশের বাহিরেও
মনের মধ্যে ধরে রাখতে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই আমাদের নতুন প্রজন্মের যারা আছে, আমাদেরই সন্তানেরা, তাদেরকে এরকম বড় বড় অনুষ্ঠান উপহার দিলে তারা অনেক আগ্রহী হবে, এই অনুষ্ঠানগুলোতে আসবে। আমাদের কালচারকে আমরা যেভাবে তুলে ধরছি ওদের সামনে ঠিক সেভাবেই তুলে ধরতে হবে, প্রতি বছর সবসময় তুলে ধরতে হবে তাদের সামনে। খুবই ভালো লাগছে, এটা একটা খুব আনন্দের একটা বিষয় আমাদের জন্য। এখানে একটা এই 16তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সংস্কৃতি এটা যে আয়োজন করছে, এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয়, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য। অনেক অনেক বাংলাদেশকে মিস করি। যখন এরকম প্রোগ্রামে আসা হয় তখন মনে হয় না যে আমরা বাইরের দেশে আছি, তখন এতটাই ভালো লাগে, মনে হয় যে আমরা বাংলাদেশেই বসে আছি, বুঝছেন। আর যেই অনুষ্ঠানটা করা হয়েছে বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে করা, ওরা যেন কিছু জানতে পারে, ওরা যেন কিছু শিখতে পারে, ভবিষ্যতে ওরা যেন আরো আগাইতে পারে, এই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটা। অবশ্যই খুব ভালো লাগছে এখানে আমরা আসতে পেরে, আমরা সত্যি খুব আনন্দিত। এবং ইন্ডিয়ানাতে এই প্রথম একটা খুব বিশাল ধরনের একটা আয়োজন হতে যাচ্ছে, আশা করি এটা খুব সুন্দর একটা আয়োজন হবে। এবং বাচ্চারা যে এত সুন্দরভাবে এদের বাংলা অনুষ্ঠান, বাংলা কথা বলা, বাংলা গান, কবিতা এত সুন্দরভাবে তারা উপস্থাপন করবে, আশা করি অনুষ্ঠানটা রিয়েলি খুব ভালো হবে। এইবার প্রথমবারের মতো হচ্ছে ইন্ডিয়ানাতে। তো এই ইন্ডিয়ানাতে যে আমি এর আগেও ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের বঙ্গমেলায় এসেছি এবং পার্শ্ববর্তী ইন্ডিয়ানাতেও এসেছি, কেন্টাকিতেও এসেছি, কিন্তু বাংলাদেশের বাঙালিদের এই সাহিত্য সংস্কৃতির এটা একটা প্রথম আয়োজন। যখন আমার সাথে যোগাযোগ হয় এই বিষয়টা নিয়ে, তখন আমার সবসময় মনে হয় যে একটা কথা, যে সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা হবে, লেখকরা বই নিয়ে কথা বলবে, আলোচনা করবে, কবি কবিতা পড়বে, সেখানে বাংলা বই থাকাটা খুব জরুরি। এবং বিশেষ করে মুক্তধারা যে কাজটি করছে গত 3 যুগ ধরে, যে এই যে 36 বছর হতে চলেছে, যে আমরা চেষ্টা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলা সংস্কৃতি, 21শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন এবং বিশেষ করে শিশু কিশোররা যারা বাংলা শিখতে চায় তাদের জন্য বাংলা শেখার বই, রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে শুরু করে বাংলা শিক্ষা, এবং আপনি দেখবেন যে ঠাকুরমার ঝুলির ইংরেজি সংস্করণও আছে, বাংলা সংস্করণও আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এত বই দিয়ে যে আসা, এটা একটা কঠিন ব্যাপার, যে 12 থেকে 14 ঘন্টা ড্রাইভ করে। আর বই আপনি জানেন, বই যদি আপনি বিষয়ভিত্তিক বই না আনেন এবং বিশ্বভিত্তিক বই যদি আপনি পাঠককে না দেখাতে পারেন, যে বই নিয়ে যিনি কাজ করেন তিনিও তৃপ্তি হন না, এবং বই যিনি দেখেন তাই সেও তৃপ্ত হয়। তো এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা সারা আমেরিকাতে আরও 10টি শহরে আমরা এক এক করে এই কাজটা গুরুত্ব সহকারে করব, এবং প্রত্যেকটা শহরে আমরা চেষ্টা করব যে তাদের কাছে বাংলা বইকে, বাংলা সংস্কৃতিকে আরও বেশি করে পাঠক প্রিয়তা পাওয়ার জন্য, পাঠকের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছাবার জন্য এবং বাংলাদেশের সাথে সেতু বন্ধন করার জন্য এই কাজগুলোর একটা অংশ হিসাবে আমরা এখানে এসেছি। এইরকম কালচারাল প্রোগ্রাম তো অনেক কম হয়, এখানে তো পাওয়া যায় না। বাঙালি কালচারের সাথে মিলে এরকম একটা অনুষ্ঠান তো খুব ভালো লাগে। খারাপ লাগে না যখন আমরা সব বাঙালিরা একত্রিত হই, তখন খারাপ লাগে না। আমরা তখন আমাদের আগামী প্রজন্মের সামনে আমাদের কালচারটাকে তুলে ধরতে পারি, তাই ভালো লাগে না। আমরা প্রায় একত্রিত হই, প্রায় সময় আমাদের একসঙ্গে গেট টুগেদার হয়, তো এই করেই চলে যাচ্ছে আমাদের দিন, খারাপ লাগে না। আজকে আমাদের শিকরের একটা অনুষ্ঠান হচ্ছে সাহিত্য অ্যান্ড সংস্কৃতি। তো এখানে পিঠা উৎসব হচ্ছে এবং সবাই এখানে একত্রিত হয়েছে, এখানে একটা সুন্দর মেলার মতো একটা উপস্থাপন হবে। তো
তো এখানে এসে খুবই ভালো লাগতেছে এই জন্য যে এখানে যে সংস্কৃতি এবং সাহিত্য থেকে যে বইমেলাগুলো হচ্ছে এগুলা আমাদের সন্তানরা দেখে ওরাও উৎসাহিত হবে এবং ওরা বুঝবে যে আমাদের দেশের যে সংস্কৃতি কেমন হয়, ওরা এগুলা বুঝতে পারবে, দেখতে পারবে এবং উপভোগ করবে। তো এই জন্যই হয়তো বা এগুলা ওনারা করতেছে। তো আমি খুবই আনন্দিত এখানে এসে, এবং এখানে পিঠা উৎসব হচ্ছে এবং পিঠা উৎসবে আমি একজন পার্টিসিপেট। সবাই দোয়া করবেন আমার জন্য যেন একটা কিছু হই। এই তো খুবই ভালো লাগতেছে এখানে এসে। আমার মনে হয় হ্যাঁ, আমরা নিজেদের মতো তখন নিউ জেনারেশনটা এই ট্রেডিশনগুলো রাখতে পাবো। আমাদের মতো নতুন করে এগুলা যেমন এখানে শিখতেছি ওগুলো আমরা করব। প্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি ইন্ডিয়ানাতে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইন্ডিয়ানাপলিসে। এখানে 16তম সাহিত্য উৎসব হচ্ছে, চমৎকার আয়োজন হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, নাচ গান, বাংলা সংস্কৃতির যা আছে সব তারা এখানে প্রদর্শন করছেন। কারণ তারা চান নতুন প্রজন্ম যেন তাদের এই বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশি তারা আমাদের সংস্কৃতিকে খুবই মিস করি। সমাজে সবাই একত্রিতভাবে থাকার উদ্দেশ্য নিয়ে এখানে আসি, কিন্তু আমরা তো খুবই নগণ্য, কাইন্ড অফ 1% 2% এরকম যারা নিউ ইয়র্ক বা ডেট্রয়েট বা বড় শহর থেকে বাইরে থাকি। কিন্তু আমরা আমাদের মধ্যেই থাকতে চাই। আমরা তো চাই যে ওই সংস্কৃতি যদি আমরা কোনো রকমে ভুলে যাই, পালন না করতে মানে প্রতি বছরই আমাদের নতুন বাংলা নববর্ষ সহ অনেক কিছুই হয় এখানে পালন। সেক্ষেত্রে যদি আমরা এগুলো ভুলে যাই তাহলে তো আস্তে আস্তে আমাদের মন থেকে অনেক কিছু আমাদের ভুলে দিতে হবে। কিন্তু আমরা তো এটা চাই না, যেহেতু আমরা বাংলাদেশকে অনেক মিস করি অলরেডি ইতিমধ্যে। আবার এখানেও যদি আবার মিস করি তাহলে সেটা আমাদের জন্য অনেক খারাপ হবে। তো এই জন্য আমরা আমাদের সংস্কৃতির যত কিছুই আছে বাংলাদেশের সব কিছু এখানে কম বেশি পালন করতে চেষ্টা করি। সেই যতই আমাদের দৌড়াদৌড়ি থাকুক আর যাই থাকুক না কেন, আমাদের বাচ্চাদেরকেও সেগুলোতে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করি। কারণ হচ্ছে যে তারা না হলে আমাদের বাংলাদেশের সংস্কৃতিকেও মিস করবে। তাহলে ওরা এখানকার বিভিন্ন কিছুতে উৎসাহিত হয়ে পড়বে, তখন তারা আমাদের রুটটাকে বা আমাদের যে শিকড় আছে বাংলাদেশে সেগুলোকে তারা আলটিমেটলি মিস করবে। তো এই জন্যই আমরা চাই যে তারাও আমাদের সাথে আসুক, সব কিছুতে অংশগ্রহণ করুক, গান বাজনা যত কিছুই আছে, তাতে তারাও আমাদের সংস্কৃতির প্রতি একটু হলেও আজকে যতটুকু তারা পালন করুক না কেন, কিন্তু ভবিষ্যতে তারা বুঝবে যে ছোটোবেলায় আমরা অনেক কিছুই করছি, কিছু না কিছু পার্ট হয়েছে। তো সেখানে তারা আলটিমেটলি ওইটুকুই পালন করবে। তারা একটু যখন বেশি বড় হবে তখন তারা রুটটাকে খোঁজার চেষ্টা করবে, তখন চলে আসবে। থ্যাংক ইউ। এবং সারা পৃথিবীতে আজকে যে বিশ্ব বাংলা গড়ে উঠেছে, আজকে বাংলাদেশের বাইরে যে আরেকটা বড় বাংলা, এই বাংলাটা কাদের মধ্যে ছড়াচ্ছে? যে প্রবাসীরা দূর দেশে নিজেদের অস্তিত্ব খুঁজে পান বাংলা ভাষার মধ্য দিয়ে, বাংলা সংস্কৃতির মধ্য দিয়ে, বাংলা পিঠার মধ্য দিয়ে, শাড়ি চুড়ি, আমাদের দেশজ যে সংস্কৃতির যে পোশাক তার মাধ্যমে এই প্রবাসীদের কোনো শ্রেণী নাই। এই সাধারণ প্রবাসী থেকে একজন পেশাজীবী প্রবাসী সবাই বাংলার গান শুনতে আসেন, সবাই বাংলার কথা বলেন, বাংলার পিঠা উপভোগ করেন। এর মধ্যেই বাঙালি সংস্কৃতিটা, বাংলা ভাষাটা আজকে বিশ্বময় ছড়াচ্ছে। এবং এই যে বিশ্বজয়ে এই ছড়িয়ে পড়া, এর মধ্যেই আমাদের আগামী প্রজন্ম সারা বিশ্বে বাংলাকে টিকিয়ে রাখবে, বাংলাদেশকে টিকিয়ে রাখবে। এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, এই বাংলাদেশ তার অজেয় যাত্রা অব্যাহত রাখবে। এই যে এত বেঙ্গালি গ্যাদারিং যে হচ্ছে, এটা একটা ভালো ইভেন্ট হচ্ছে গ্যাদারিং এর জন্য, আর অনেক মজা করে যায়। I was like kind of like invited, and what I'm here for now is like I'm hanging out friends, and it's really fun here, and I kind of like this place
Yeah, and then also and then what I'm most excited for is me dancing. And sometimes I could get embarrassed, but I'm still fine. বান্ধবীর সাথে থাকি, আমরা ডান্স করি একসাথে। আজকে অনেক ভালো লাগছে। আমি নাচ করব একটু পরে। আমাদের ইন্ডিয়ানাপোলিস খুব ছোট একটা শহর, এখানে এরকম একটা কালচারাল জিনিস করা আমাদের জন্য অনেক কষ্টকর, অনেকের অনেক মতবিরোধ থাকে, তারপর আমরা করতে পেরেছি। কিন্তু অ্যাট দ্য ডে এন্ড অফ দ্য ডে সবাই খুবই সাপোর্টিভ এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমরা আশাবাদী যে আমরা আরও ভালো কিছু করতে পারবো। এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানা, তার প্রেসিডেন্ট অবশ্যই বাঙালি, এবং এটা খুবই সুন্দর আয়োজন হয়েছে, এবং ছোট্ট ইন্ডিয়ানায় এত বড় আয়োজন, এটা খুবই ইটস ভেরি ভেরি নাইস টু বি হিয়ার। আমি নিজে কিন্তু ইমিগ্রেন্ট বাঙালি, আমার বাংলা ভাষা শেখা হচ্ছে নিজের চাড়ে, অনেকটা নিজের গরজে, এবং মা বাবা বাঙালি অবশ্যই, কিন্তু আমি কিন্তু আমার কোনো ফর্মাল এডুকেশন নেই বাংলায়, তাও বাঙালি এবং বাংলাকে ভীষণ ভালোবাসি। সো সেই সূত্রে আমাদের এখানে যোগদান, এবং যথাসম্ভব আমরা সাহায্য করব এবং একসাথে এগিয়ে যাব। It's a really wonderful festival. There's so much here. They have food and cultural clothing and books, really wonderful performances as well. So it's great to have this all come together here in the US, and we're very proud to host it here in Indiana. এটা অনেক ভালো হয়েছে, এখানে সবাই এত প্রকারের পিঠা বানিয়ে নিয়ে এসছে, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আশাও করিনি যে মানুষ এত উৎসাহের সাথে পিঠা বানিয়ে নিয়ে এসে এখানে অংশগ্রহণ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ষোলোতম উত্তর আমেরিকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, যেটা ইন্ডিয়ানাতে এবার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসছেন, শুধুমাত্র ইন্ডিয়ানা না, ইন্ডিয়ানার ভেতরের যারা আছেন সেখান থেকে তো এসছেন, আগামীকাল আরও মানুষ আসবেন। এছাড়া ওহাইও থেকে, মিশিগান থেকে, নিউ ইয়র্ক থেকে এবং আশেপাশে অন্যান্য স্টেটগুলো থেকে, কেন্টাকি থেকেও এখানে মানুষ এসছেন তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে, এবং আমি খুবই আনন্দিত দেখে, আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশের সংস্কৃতিকে এভাবে তুলে ধরছে এখানে, বিশেষ করে ছোট বাচ্চাদের অংশগ্রহণ। হ্যাঁ, যে বাচ্চারা আমাদের যে প্রজন্ম, যে নতুন প্রজন্ম এখানে, তারা এই বাংলা সংস্কৃতির সাথে যে একাত্ম হচ্ছে, এটা দেখে আমি আসলে খুব আনন্দিত। আমরা এখানে তো খুব অল্প বাঙালি অধ্যুষিত তারপরেও আমরা চেষ্টা করছি এটাকে করার জন্য, বিশেষ করে সাহিত্য এবং সংস্কৃতির ব্যাপারটাকে নিয়ে, এবং এটাকে উল্লেখ করেই আমরা জাস্ট খুব বেশি নয়, বোধহয় বছর 1-2 বছর আগেই আমরা এই আমাদের শিকড়টাকে, সংগঠনটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। বিদেশে এসে আমরা বাংলা কালচারকে ধরে রাখছি, বাংলার প্রতি আমরা ঐতিহ্যকে ধরে রাখতেছি, এটা ভালো। এবং যে অর্গানাইজ করতে তাদেরকে আমরা কৃতজ্ঞতা নাই, তাকে আমি অভিনন্দন জানাই, যারা আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে, এখানে বাংলাদেশের পত্রিকা পতাকাকে প্রতিষ্ঠিত করবে এখানেও। যেমন নিউ ইয়র্কে অনেক অনুষ্ঠান হয়, আমরা ইন্ডিয়ানাতে এরকম অনুষ্ঠান করতে চাই, আরও বেশি বেশি হোক, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে বইমেলা, সঙ্গে পিঠা উৎসব, এবং বছরে একবার না আরও 2-1বার হওয়া দরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দুনিয়ার মুখে এই বাংলা সাহিত্য এবং বাংলার কালচার যে আমরা তুলে ধরে রাখতে পারছি, সেজন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা একটা ছোট্ট ইন্ডিয়ানাপোলিস টাউনের ভিতরে এই আয়োজন হয়েছে, আগামীকালকে এই সাহিত্য নিয়ে সম্মেলন হবে। আপনারা আসবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পিঠে দিয়ে শুরু করে খুব মজার পিঠে খেয়েছি, তারপরে এখন কিছু আনন্দ করব, কালকে বড় উৎসব হবে,
আমাদের বাংলা ভাষা সাহিত্য নেই। মোট কথা হলো আমাদের মেইন ইয়ে যে দেশের বাইরেও আমরা যে বাংলা চেতনাটাকে ধরে রাখছি এবং ধরে রেখে পরের জেনারেশনের কাছে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আছি ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপলিসে। এখানে 16তম উত্তর আমেরিকা শিল্প সাহিত্য সম্মেলন 2026 হয়েছে ইন্ডিয়ানাপলিসে। আমরা দেখেছি এই উৎসবে এখানে যে বেড়ে ওঠা নতুন প্রজন্ম তারা দারুণভাবে অংশ নিয়েছে। যারা আয়োজক তারা বলছেন তাদের মূল লক্ষ্যই হচ্ছে নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, তারা যেন এই শিকড়ের টানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই যে অনুষ্ঠানের আয়োজক করেছে ইন্ডিয়ানা শিকড়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় দেখুন TVN 24 টেলিভিশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।